হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে আমি যেদিন হসপিটাল থেকে বাড়ি এসেছিলাম তার পরের দিনকারের ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমি এখন আছি একটু ভালো, তো তাই জন্য একটা ভ্লগ শ্যুট করছি আজকে। হসপিটাল থেকে এসেছি আমি হচ্ছে সোমবারের দিন, তো এটা হচ্ছে মঙ্গলবার দিনকারের ভিডিও। তো এই যে দেখো, সকাল সকাল বাজার করে নিয়ে আসা হয়েছিল, আর ড্রাই ফ্রুটস খেলাম দিদি আর আমি মিলে, সেটাও শেয়ার করলাম। আর তারপর খেলাম চা বিস্কুট। আর এদিকে আজকে আনা হয়েছিল গলদা চিংড়ি। দিদিরা এসছে বেশ কয়েকদিন, তো হয়ে গেল 4-5 দিন। এবার হসপিটাল বাড়ি করতে করতেই কেটে গেছে, তো কিছু ভালো কিছু খাওয়া হয়নি, তাই জন্য সকাল সকাল জিজু বাজারে গিয়ে ওই মাছ নিয়ে এসছে গলদা চিংড়ি, সেটাই আজকে রান্নাবান্না হবে। আর আমি না এসে সবাই বলছে রেস্ট কর রেস্ট কর, আমি মানে বাড়িতে বসে থাকতে পারি না, চুপচাপ করে কিছু না কিছু করতেই হবে। তো মায়ের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম, মা আমাকে খুব বকা দিচ্ছিল তুই কিছু করিস না। তো দেখতেই পারলে যে একটু ঘরটা ঝাড় দিয়ে দিলাম, টুকিটাকি করে কিছু কিছু করার চেষ্টা করছি। মানে সবাই বারণ করছি কিন্তু আমিই শুনছি না, বসে থাকতে একদম ইচ্ছে করে না। আর সকালে আজকে দেখো মা ওদিকে ব্রেকফাস্ট রেডি করছিল, সকালে বানিয়েছে খিচুড়ি আর ডিম সিদ্ধ সবার জন্য, আর সেটা খেলাম আমি নিজে, আর সোনবাবুকে খাইয়ে দিলাম। ওকে ভাত খাওয়াতে আমার খুব ভালো লাগে, তো সেই কারণে আমি দুবেলা ওকে খাইয়েই দিই, আর দিদিও মাঝে মাঝে দেয়। তো আমি বলছি যে এখন থেকে আমিই খাওয়াবো, তো সেই কারণে ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়ে ওষুধটাও খেয়ে নিলাম, দেখতেই পারলে। আর যে ওষুধগুলো দিয়েছে সকালে আর রাতে, তো সেটাই খেয়ে নিলাম। আর তারপর কিছু জামাকাপড় শুকিয়ে গেছিলো, সেগুলোও তুলে এনে ভাঁজ করে নিলাম। মা মানে সারাদিন বলছে তুই কিছু করিস না, কিন্তু আমি কিন্তু শুনছি না। তো তারপর এদিকে গলদা চিংড়ি যেটা, তো সেটা একটুখানি মা রেডি করে দিয়েছিল, সেটাও বসে বসে টুকটুক করে আমি রান্না করে নিলাম। আর এদিকে দেখো গলদা চিংড়িটা কেমন হয়েছে তোমরা জানিও, মানে দেখে জানিও, খাওয়াতে তো পারছি না। তো তারপর এখানে দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম আমি। এখানে ছিল আজকে রান্না হয়েছিল বাঁধাকপি রান্না করেছিল মা, আর ডালের বড়া ছিল, আর ছিল হচ্ছে গলদা চিংড়ি, যেটা চিংড়ি মাছের মালাইকারি। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রোদে না আসলে হয় বলো তো, তাই জন্য ঠাকুর ঘরে গিয়ে রোদ পোয়াচ্ছিলাম আমি আর দিদি। আর একটা পার্সেল ছিল দিদির, তো ওর জন্য অর্ডার করেছিল। তো জামা কাপড় রাখার যে এই ড্রয়ারগুলো হয়, তো এগুলো এখন সেট করা হবে, সেগুলো আমি সেট করে নিচ্ছিলাম। আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দে, আমি একটু সেট করি তাহলে এগুলো। দেখো জিনিসটা কিন্তু বেশ সুন্দর, অনেক জিনিস এখানে ধরে যায়। তারপর রাতে একটা ভিডিও শ্যুট করেছিলাম, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।